আর কিছু হোক বা না হোক, ভালো লাগুক বা না লাগুক, মাছের সাথে আপনার বন্ধুত্ব হবেই। কারণ ওরা খাবার দিলেই চলে আসে। এখানে আপনি আপনার পছন্দের খাবারও পেয়ে যাচ্ছেন, আবার এত ভালো সুন্দর একটা এনভায়রনমেন্ট। এই রেস্টুরেন্টে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই জুতা বাইরে রেখে প্রবেশ করতে হবে। আর ৩০০ টাকা এন্ট্রি ফি, ২টি রেস্টুরেন্ট ঘোরার জন্য। উপরে সানসেট বিনস, নিচে ফিশ লাগুন। ওরা শুরুতেই উপরে পাঠিয়ে দিয়েছে দেখে আসার জন্য। যাই হোক, অবশেষে নিচে চলে আসলাম সেই বহু কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট ফিশ লাগুনে, যা আমি ঈদের সময় থেকে বিভিন্ন ব্লগ দেখে আসছি। আর সানসেট নিয়েও আমার একটা ব্লগ আছে, আপনি আমার পেজ থেকে ঘুরে আসবেন। আমি তো খুবই এক্সাইটেড। এসেই দেখি কয়েকজন ওদেরকে খাওয়াচ্ছে। তো ওদের থেকে একটু খাবার নিলাম, নিয়ে আমিও ওদেরকে কিছু খাবার দিলাম। আর ওদের সাথে আমার সুন্দর একটা বন্ধুত্ব হয়ে গেল। কারণ অনেকে আমার কাছে চলে আসছে আর বাচ্চারা তো খুবই এনজয় করছিল। দেন আমিও চলে গেলাম, কিছু খাবার নিলাম। আর ওদের অবস্থা এমন, পারলে আমার হাতে চলে আসবে। আমার ইচ্ছে হচ্ছিল নিয়ে বাসায় চলে আসি। তো কি আর করা, কিছু করার নেই। আর এই মাছটা অনেক বড় ছিল, দেখেন ছোট বড় কত মাছ এখানে। আর ওদের কিছু সিটিং ব্যবস্থা ছিল এই পানির মাঝখানে। ভাবেন একবার, আপনি খাচ্ছেন আর চারপাশে এত মাছ। এই বাচ্চারা এত খুশি ছিল, খুবই এনজয় করছিল। মার্শাল্লাহ, অবশেষে আমরা বসে গেলাম। এখন খাবার অর্ডার দেওয়ার পালা। তবে প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। আমি দিয়েছিলাম ফিশ এন্ড চিপস আর একটা রাইস সেট মেনু। তবে নর্মালি আমি যে ফিশ এন্ড চিপস গুলা খেয়ে থাকি, এটা ছিল একটু আলাদা। ওরা একটু নাগেটস এর মতো একটু শক্ত করে ভেজেছিল। নর্মালি আমি ভেবেছিলাম এটা অনেক সফট হবে যেহেতু সি ফুড, বাট আমার কাছে অনেকটা দেশি চাইনিজের মতো টেস্ট লেগেছে। সে অনুযায়ী দেখতে গেলে টেস্ট ঠিক আছে। আবার যে সেট মেনুটা নিয়েছিল তার কাছে নাকি ওটা ভালোই লেগেছে। যেহেতু রিসেন্টলি ভাইরাল রেস্টুরেন্ট গুলোর মাঝে ফিশ লাগুন একটু হাইপে আছে, সেই জন্য হয়তো দামটা একটু বেশি রেখে দিয়েছে। আসলে সে অনুযায়ী কিন্তু আমার কাছে এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয় না এই খাবার। সবাই ভালো থাকবেন। বাই বাই।